শালা হাগুর বউ আমার এইভাবে অপমান করলো, এখনো পর্যন্ত প্রতিশোধ নিতে পারলাম না। কিসির এমএলএ আমি, ঘোড়ার নামের এমএলএ। এক কাজ করি, কাল নাগিনীদের ফোন করে দেখি কত দূর কেসটা এগোলো। এই তো এই নাম্বারটা ছিল না? হ্যাঁ হ্যাঁ, লাস্টে 325। হ্যাঁ হ্যাঁ, এটা। কি ব্যাপার, ফোন টোন কেউ উঠায় না? হ্যালো। আরে তোমাদের ব্যাপার স্যাপার কি, কোনো খবর টবর নেই? ফোনও করো না, ফোন করছি ফোনও তোলো না। হ্যাঁ এমএলএ বাবু, ওই জামা কাপড় ধুচ্ছিলাম তো, এই জন্য ফোন তুলতে একটু লেট হয়ে গেল। ওসব ছাড়ো, ওদিকের খবর কি সেটা বলো। প্ল্যান তো মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে, এখন ওদিক থেকে ফোন আসেনি। আরে বাবা, ফোন আসেনি বললে হবে? তোমরা ফোন করো। বলছি যদি ওই হাগুর শ্বশুর যদি হাগুর বাড়িতে থাকে। এই বাবা, সেইভাবে কথা বলবা কিসের জন্য? একটু প্যাচ মেরে কথা বলো না তো। আচ্ছা স্যার, হ্যাঁ আমি দেখছি স্যার। আমায় যে অপমান করেছে তার বদলা খুবই তাড়াতাড়ি নিতেই হবে। হ্যাঁ স্যার, আমি এখনই ফোন করছি। কি হয় জানিও। আচ্ছা স্যার। কি ব্যাপার, কার সঙ্গে কথা বলছিলে? কই না তো। একদম মিথ্যা কথা বলবা না, আমি তোমার ফোনে শুনেছি কথা বলতে। আরে বাবা, এটা মিটিং এর ব্যাপারে কথা হচ্ছিল। মিটিং এর ব্যাপারে কথা হচ্ছিল? একটা মেয়ে ছেলের গলার আওয়াজ শোনা যাচ্ছিল যে। আরে ওই তো একটা আর কি মহিলা মিটিং সমিতির একটা কথা ছিল। সারা দেশের আর কাজ পাও না, যত সব মহিলা মিটিং এইসব কাজ যত তোমার কপালে জোটে না। আরে বাবা, এমএলএ মানুষ, এখন মেয়ে ছেলে নিয়েই তো চলতে হবে, নালি ভোটে জিতবো কি করে? হ্যাঁ হ্যাঁ, তুই তো সব মেয়ে ছেলের ভোটে জিতেছিস তাই না? আরে বউ, বলছি তুই সাত সকালে আমার পিছনে কেন লাগছিস? কোনোদিন তো কোনো জায়গায় আমার ফোন করিস না, আমার সাথে 2 মিনিট কথা বলিস না। হ্যাঁ, যখন দেখো তখন ফোন ফোন ফোন। এই ঘোড়ার ডিম ফোন না থাকলেই ভালো হতো। আরে বাবা, এমএলএ মানুষ কত ধরনের ফোন আসে তা কি তুই জানিস? দেখ, আমি অশিক্ষিতর ঘোড়া না, বুঝতে পারছিস? সব আমি জানি। দেখি তোর ফোনটা দেখি, তুই কারে ফোন করেছিলি? আরে বললাম তো, একটা মহিলা সমিতির সেই মোটামুটি হেডরে ফোন করেছিলাম। ঘোড়ার ডিম, তুই যদি কোনোদিন এদিক ওদিক ফোন করিস না, তোর ব্যালনের বাড়ি দেবো, বুঝতে পারছিস? আমার বাপের টাকা এমএলএ হয়েছিস, সেটা ভুলে যাস নে। আরে বারবার ওই একই কথা বলিস কিসের জন্য? আমার বাপের টাকা এমএলএ হয়েছে, আমার বাপের টাকা এমএলএ হয়েছি। বলছি কি, তোর বাপের দেখে ভোট দিয়েছে না আমার দেখে ভোট দিয়েছে? হ্যাঁ। হ্যালো, হে কি কথা কয়? দাঁড়া, এখন এবার বাবারে ফোন করে বলবো তুই এরকম বলিস। আরে বাবু, ওটা তো আমি আর কি মারে বলিছি, খালি খালি এই শ্বশুরমশাই বলার কোনো দরকার নেই। দাঁড়া, তোর আমি দেখাচ্ছি। হ্যাঁ, তুই আমার বাপের নামে এরকম বললি? আমার বাপ শালা এত টাকা দিয়ে তোর এমএলএ সিট জিতালো, হ্যাঁ, আর তুই এখন আমার বাপের উপর কথা বলছিস? দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। আরে বউ, আমি তো আর কি মারে বলিছি। হ্যাঁ, তুই এসব সিরিয়াস ভাবে নিচ্ছিস কেন? আজকে আমার বাবারে ফোন করে ডাকবো, বলবো কি যত টাকা দিয়ে এই মালটার এমএলএ বানাইছো সব টাকা ফেরত দাও, তখন দেখবি কেমন লাগে। আরে বউ, তুই খালি খালি ভুল বলছিস কেন? দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। এই শালা অশিক্ষিত বৌরি নিয়ে আর পারা যায় না। শালা হারামজাদা, আমি অশিক্ষিত? হ্যাঁ, মাধ্যমিকে 3বার ফেল করেছিস। লোকজনের সই নিতে আসে, সেই সই আমার দিয়ে আস। হ্যাঁ, মানে নাটক করিস? হ্যাঁ, আর তুই তো এমনি আঙুল ছাপ্পা, সবকিছুতে আঙুলের ছাপ্পা দিস। আরে সকাল সকাল কার মুখ দেখে আজকে উঠিস তা কে জানে? দেখাচ্ছি, দাঁড়া, কার মুখ দেখে উঠেছিস? আমার মুখ দেখে উঠেছিস না, কার মুখ দেখে উঠবি? শালা বিয়ে করাই জ্বালা রে বাবা, বিয়ে করাই জ্বালা। আমি শালা একটা বউ সামলাতে পারি না, আর হাগু 3-3টে বিয়ে করলো। আমি কিছু বুঝি না রে বাবা। বউদারে যাই তাড়াতাড়ি ক্ষমা চাই, নাই তো শালা শ্বশুর মশাই বললি কেন বড় একটা ঝামেলা বাদে। শান্তি নাই, কোনো কিছুতে শান্তি নাই। সোনা পাখি বউ, পোড়ামুখো একদম আমার সাথে কথা বলবি না। ভুল হয়ে গেছে গো, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও এবারের মতন। তোর কোনো ক্ষমা নাই, তোর কোনো ক্ষমা। দিদি এমএলএ বাবু কি বললো? বলছে কি হাগুর শ্বশুরটি ফোন করে খবর নিতে বলিছে, ফোন করো। বলছি ঝুমা, তুই কথা বল না, আমি বলবো। হ্যাঁ তুই বল। যদি পাশে হাগু টাগু থাকে না, আমার গলার আওয়াজ শুনে কেন চিনে ফেলালো? তোর গলার আওয়াজ চিনতে পারবে না। দাও তালি। লিলি 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 উঠাইছে? না না, রিং হচ্ছে, দাঁড়াও। বাবা, লেগ পিসটা হয়েছে না, সেই স্বাদ হয়েছে। সত্যি বউ, আজকে বিরিয়ানিটা খুব ভালো হয়েছে। বললে যে মাংস ভাত রান্না করবা, তা মোটামুটি বিরিয়ানি রান্না করে ফেলেছে। বাবা বিরিয়ানি খুব ভালো খায় তো, তাই রান্না করেছি। বলছি চম্পা এখন আসে না কেন? দেখো তো ও কি করছে। আসবে না, আসবে না, রাত দুপুর সময় আসবে না। কেন, কোথায় পাঠিয়েছেন নাকি? রাগ করে চলে গেছে। হ্যাঁ, রাগ করে চলে গেছে মানে? কি হয়েছে বাবা? আরে পাটা একটু ভালো করে টিপে দিতে বলতেছি, তো দেখছে না, তাই একটা ঘাই গুঁতো দিলাম। কোথায় গেছে? হয়তো ঘরের দরজা দিয়ে বেরোয় গেল, কোথায় গেছে এখন কে জানে। খিদে লাগলে আপন নিশ্চয়ই চলে আসবে না। আরে বাবা, আপনি ওকে ভুল চিনেছেন, ও পাদুর অ্যাসিস্ট্যান্ট, ও আর আসবে না, ও রাগ করে চলে গেছে বাড়ি ছেড়ে। ও যাই যাকে, ওইসব পাউ ছেলে পেলে থাকাও যা না থাকাও তাই। আরে বাবা, ও থাকলে আমাদের অনেক কাজ হতো। দোকানে যাওয়া 10-12, তোমার জামাইয়ের হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়। ওকে বললি এমনি পট করে দৌড়ে নিয়ে আসে, বাজারতে এটা নিয়ে আসে ওটা নিয়ে আসে, সব কাজ বাজ তো ওরে দিয়ে করাই। আরে আসবে না, আসবে না, সেরকম বেশি জোরে মারিনি, একটু কেন দিয়ে গুঁতো দিছি। আসবে না, ও আর আসবে না, এখন সব চাপ পড়লো আমার উপরে। 3 বেলা বাজারে দৌড়াও আর যাও। আরে বাবা, কোনো টেনশন নাই, হাঁটাচলা করবার, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ব্লাড প্রেশার ভালো থাকবে, সুগার বিপি কোনোদিন হবে না, বুঝতে পারিস? ঠিক বলেছে বাবা। ওরকম ভাবে হা করে আছো কেন জামাই? এখান থেকে কি মাংসের পিসটা গালের ভিতর ভরে দেবো নাকি? না না, খান আপনি। চারিদিক দিয়ে মনে হচ্ছে বিপদ ঘনায় আসতেছে, আর কি করবো। বলছি কি বাবা, কালকে সকাল সকাল কিন্তু ব্যাংকে যেতে হবে, দুইজনে মিলে যাবানি। হ্যাঁ আচ্ছা। আরেকটু দেবো কি তোমায় বিরিয়ানি? না না, এই অনেক হয়ে গেছে, কালকে তো এখনো হজম হয়নি। আমারও পেটে কিরম গড়বড় করতেছে, খাই একটু হাঁকতে যেতে হবে। খাও খাও, পেট ভরে খাও। হ্যালো, উঠালো? না না, এই 4বার ফোন করলাম এখনো উঠালো না। বুড়ো ঢ্যামনা কোথায় যায় যেন মরিছে। ঠিক বলিস,
এখন থাকার করবো না, পরে করবানি। বলছি কি ঝুমা, আমরা যে প্ল্যানটা করেছি ওই প্ল্যানটা কি কাজ হবে? হবে না মানে কি বলো? সুধীর ব্যবসার যে ওরে লোভ দিছি আর বলেছি টাকা শোধ না করতে পারলে তোমার সাথে বিয়ে দেবো। বুঝতে পারিস, বুড়ো বয়সে ভীমরতি তো একটু জাগবেই। আমাদের জালে ফাঁসলেই হয় বুড়োটা। ফাঁসবে। এমএলএ বাবু পুরো ফুল খচে গেছে। সেদিনকে সবার সামনে অপমান করেছে না, ভালোই হয়েছে। এখন আমাদের একটু সুবিধা হবে। আমরা যদি মোটামুটি এক পার্টি লড়াই করতাম ও অনেকদিন সময় লেগে যেত, কিন্তু এখন এমএলএ বাবু আমাদের পুরো ফুল সাপোর্ট করবে। তারপরে আরো পার্টি পলিটিশিয়ানের সব সাপোর্ট আছে, তো তাড়াতাড়ি হাগু শাস্তির ব্যবস্থা করবে। মোটামুটি কিছু না কিছু একটা করবে। চলো তাহলে খাওয়া দাওয়া করে নি। হ্যাঁ ওদের রান্না হয়ে গেছে মনে হয়। বলছি এখন আমরা ভালোই আছি, একদিক দিয়ে লাভই হয়েছে। কাজকর্ম কিচ্ছু করা লাগতেছে না। এমএলএ বাবু সব ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে। এটি তো হবে, এই যে অপমান করেছে তার বদলা নিতে গেলে আমাদের তো লাগবেই কাজে। তার জন্য আমাদের ভরণ পোষণ দিচ্ছে, বুঝতে পারিস? হ্যাঁ জানি। এক কাজে দুই কাজ। যতদিন না মোটামুটি ওদের সাহায্য করতে পারবে ততদিন আমাদের ভরণ পোষণ দেবে, ততদিন তো কমসে কম বসে বসে আরামসে খাওয়া যাবে। ঠিক বলেছো দিদি। ভাবতেছি কি এই সুযোগে মাথার চুল্লির ব্যবস্থাও করে নেবো। ওই এমএলএ বাবুর কাছ থেকে টাকা পয়সা নিয়ে মোটামুটি আমার মাথার চুলটা আনা যায় নাকি কিভাবে সেটা দেখতে হবে। ঠিক আছে চল খেয়ে নি। এর ভিতর কিরকম একটা গড়বড় করতেছে। একটা গ্যাস্ট্রিকের ওষুধ পালিও কাজ হতো। অনেকদিন পরে কায়দা মতন খাবার পাইছি তো মোটামুটি পেট পুরো ফুল ওই দিয়ে খাইছি। এখন যেরকম লাগতেছে মনে হচ্ছে হাঁকতে যেতে হবে, না তো গ্যাসের ওষুধ খাতেই হবে। কি যে করি আর ভাল লাগতেছে না রে বাবা, পেটটা মশলাচ্ছে। ওই সিমলাটা থাকলে ওরে দিয়ে একটু পেটে মালিশ করাতাম। কেউ নাই এখন, কি যে করি? জামাইরি ডাকবো এত রাত্রি নাকি? না জামাইরি ডাকা যাবে না। জামাইরি ডাকলি পারে কেন, রাগিয়ে রুগিয়ে গেলি পারে কালকে আবার টাকা পয়সা দেবে না রে। এর জন্য মোটামুটি যে করে হোক ম্যানেজ করতে হবে। এক কাজ করে একটু হাগিয়ে আসি দেখি। বিরাট কামড়াচ্ছে রে বাবা, তাড়াতাড়ি যাই দেখি। খাওয়া বেশি খাতি নাই, নাহলে এরকম দশাই হয়। আরে বাবা পুরো একদম পেট কামড়াই বেরোচ্ছে। এই মরিছে, এই অসময় আবার কিরা ফোন করে রে বাবা? কার নাম্বার কে জানে রে বাবা? হ্যালো। বাপরে বাপ, এখন গিয়ে ফোন উঠালে? কে তুমি? কেন ভুলে গেছো আমায়? আরে বাবা কে? কেন সুদের টাকা নেবো ভুলে গেলে? ও সজনী তুমি? হ্যাঁ, তো টাকা দেবেন না? আরে বাবা জামাইয়ের কাছে আজকে টাকা নিতে আসলাম, তার জামাইয়ের ব্যাংকের ম্যানেজার আজকে আসেনি। কালকে সকালবেলা টাকাটা উঠাই নিয়ে চলে আসবো। আচ্ছা, আপনি যদি না দেন তাহলে অন্য কোথাও থেকে দেখতে হবে। আরে বাবা না, টাকা আমি দেবো, কোনো সমস্যা নেই। বলছি কি করছো? আমি এই ভুট্টো খেতে সার দিচ্ছি। এত রাত্রির বেলা সাথ দিচ্ছ মানে? ওই তো দিনের বেলা সময় পায় না তো, জামাই অনেক কাজ বাজ করে, তো রাত্রির বেলা ভাবলাম কি হ্যাঁ আমি দিয়ে দিই। ও, তা সাথ দেন তাহলে ভালো করে। আরে বাবা সাত দেওয়া রেখে তোমার সাথে কথা বলার জন্য এক মাসে বইছি, কোনো অসুবিধা নেই বলো। ওই তো সুদের টাকার জন্য ফোন করেছিলাম। বলছি কি তুমি যে শর্তটা দেখেছিলে সেটা মনে আছে তো? কোন শর্ত? ওই যে টাকাটা ফেরত না দিতে পারলে তুমি আমার বিয়ে করবা। হ্যাঁ, কি আর করবো বলো, টাকা যদি ফেরত না দিতে পারি তখন তো বিয়ে করতেই হবে। আচ্ছা কোনো টেনশন নিও না, বুঝতে পেরেছো? আজকে সকালবেলা উঠে জামাইয়ের সাথে গিয়ে টাকা পয়সা নিয়ে আসবো, পারলে আজকে বিকেলেই চলে আসবো। তুমি এক কাজ করো বুঝছো, কালকে সকাল 6:15 সময় ফোন করো। হ্যাঁ আমি তখনই ফার্স্ট বাস ধরবো। আমার ফোনে আবার ব্যালেন্স নাই তো, নয়তো আমি ফোন করতাম। আচ্ছা ঠিক আছে, কালকে আমি ফোন করবো। ঠিক আছে। কি হলো, কিসের আওয়াজ হচ্ছে? না কিছুর আওয়াজ না, এটা মশা ভুনভুন করতেছিল। ঠিক আছে রাখছি। আচ্ছা আর কি বলবো, এক একজনে এমন সময় ফোন করে তা বলার বাইরে। বলছি কি ফুটোদা, 30,000 টাকা তো গোছানো হয়ে গেছে, এখন আর কত টাকার দরকার? ওই বলিস না 50-এর মতন দিতেই হবে, আর 20,000 টাকার দরকার। ও তো 2 দিনের ভিতরে করে ফেলাবানি। করতেই হবে ভাই, আর 2-3 দিন আছে সময়। 2-3 দিনের ভিতরে টাকা না দিতে পারলি মোটামুটি এই কলেজের মাস্টারের সামনে পাদুর মান সম্মান একদম ডুবে যাবে। যেভাবে 2 দিন ব্যবসা চলেছে, আর 2-3 দিন যদি এইভাবে চলে তাহলে আর কোনো সমস্যা হবে না, কি বলো? হ্যাঁ তাই না তাই কি, আমরা আইছি ওই হাগুদার বাড়ির থেকে মাত্র টিকিটের টাকা নিয়ে, তাছাড়া তো মোটামুটি আর কিচ্ছুই আনিনি। দেখিস আমাদের কত ট্যালেন্ট এখন জানা যাচ্ছে। হাগুদার বাড়ি বসে 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 শুয়ে শুয়ে খালি খাওয়া দাওয়া করতাম। এরকম ভাবে ব্যবসা করলে কত টাকা ইনকাম করতে পারতাম এই কতদিনই বলো। ঠেলায় না পড়লি বিড়াল গাছে ওঠে না, কথায় আসে না? তার জন্য এখন ঠেলায় পড়িছি, এখন মোটামুটি দৌড়তেই তো হবেই। ঠিক বলিস, পিছনে আগুন লাগলি পারে এমনিতেই দৌড়াতে হবে নিবনির জন্য। বলছি ধ্যানা, তোর আবার বউর কথা মনে টনে পড়ে নাকি? কি যে ভালো ফুটোদা তুমি, তোমার পড়ে নাকি সেই কথা বলো? ওরে না রে ভাই, ভালো আছি। সকালের তো সন্ধে অবধি কি করে সময় কাটিয়ে যাচ্ছে কিচ্ছু বুঝতে পারতেছি না। হ্যাঁ কাজের ভিতর থাকলে সময়টা এমনি কেটে যায়। হাগুদার বাড়ি সবসময় বসে থাকতাম খালি পেলি, তখন মোটামুটি এ কথা সে কথা, সময় কাটে না, কি করব। আর এখন মোটামুটি সকালের তো সন্ধে অবধি দেখতে দেখতে সময় চলে যায়। বলছি এখন একটা রান্নার একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ লোকের বাড়ি কতদিন খাওয়া যায়। বলছি আজকে ইলিশ মাছ আনিয়ে দিয়েছি, ভালোই হয়েছে, কি বলো? হ্যাঁ বাবা, 2-3 দিন ধরে আমাদের ফ্রিতেই খাওয়াচ্ছে, এখন মোটামুটি আজকে একটা ভালো মন্দ বাজার না করে দিলে একটা মান সম্মানের ব্যাপার। না ঘর মালিকরাও মোটামুটি মানুষ ভালো। হ্যাঁ তা ঠিক কথা বলেছিস, নয়তো আমি শুনেছি শহরে নাকি কারোর বাড়ি কেউ যায়ও না, কথাবার্তা তো দূরের কথা, মাস গেলি খালি টাকা দাও আর মোটামুটি 1 মাসের 28 দিন মুখ দেখা যায় না। আর এখানে মোটামুটি আমাদের ঘর মালিক তো মোটামুটি আমাদের ভালো সাপোর্ট করতেছে তো, তার একটা কারণও আছে। হ্যাঁ ওই জন্য ছেলেটার একটু ঠিক করে দিতে হবে, তাই তো? দেখাই হলো না, ঠিক হবে কিনা কি করে বোঝা যাবে? সব আস্তে আস্তে হবে ভাই, অত তাড়াহুড়ো করে কোনো লাভ নাই। কাকা ভাইপো চলে আইছিস? হ্যাঁ চলে আইছি।
বলছি তোদের স্যার আবার কিছু বলিস নাকি? তুই বয় ভাইপো বয়। না না কিছু বলেনি। যাক বাবা বাঁচা গেল। টাকাটা 2 দিনের ভিতরে আমরা দিয়ে দেবো বুঝেছিস? তনু কাকা হ্যাঁ মাস্টার কি বলিছে জানো? কি বলিছে? বলিছে কি 3টে সেমিস্টার আছে, 4 মাস পরে পরে একটা পরীক্ষা হবে। তাই প্রথম পরীক্ষা যদি আমি ফার্স্ট হতে পারি, পরের 2 পরীক্ষায় আমার পয়সা দেওয়া লাগবে না। কি বলছিস? বলিছে কি প্রথমবারের পরীক্ষা যদি ভালো করে আমি ফার্স্ট হতে পারি তাহলে আমার হোস্টেলও ফ্রিতে দেবে, খাওয়া দাওয়া ফ্রিতে দেবে, সবকিছু ফ্রিতে দেবে। ভালো কথা, কিন্তু আমি যতদূর জানি হোস্টেলে পড়াশোনা হয় না, খালি আড্ডাবাজি, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া এইসব হাবিজাবি হয়। আমিও শুনেছি কাকা, তা আমি বলেছি স্যার যে আমার হোস্টেলের দরকার নেই, আমার যদি এমনি মোটামুটি ফিসটা যদি ডিসকাউন্ট হয়ে যায় তাহলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ তুই তো ফার্স্ট হবি সে তো আমি জানি, কিন্তু কাকা একটা সমস্যা। তোর কাকা থাকতে আবার কিসের সমস্যা বল দেখি? একটা বই কিনতে হবে, বইটার দাম অনেক টাকা। কত টাকা? ওই 5,000-6,000 টাকা। ওই একটা বইতে অনেক কিছু আছে। পাগল নাকি তুই? টেনশন নিচ্ছিস? হ্যাঁ 5-6 হাজার টাকা কোনো ব্যাপার নাকি? ওটা আমরা 3-4 দিনের ভিতরে তোরে কিনে দেবো। 2 দিনের ভিতরে যদি তোর এই ভারত কোচিং সেন্টারে 50,000 টাকা না দিতে হতো না, হ্যাঁ ঘপাত করে কালকে সকালবেলায় কিনে এনে দিতাম। এই দেখ টাকা সাজাই রাখিছি। বলছি কাকা তোমরা আমার জন্য এত কষ্ট করছো, আমি তোমাদের জন্য কিচ্ছু করতে পারছি না। তোর কিচ্ছু করা লাগবে না, তুই কালে ভালো করে পড়াশোনা কর। তুই ক্লাসে ফার্স্ট হবি, স্কুলে ফার্স্ট হবি, সেটাই আমাদের জন্য সবকিছু, বুঝতে পারিস? ও কাকা মনের ভিতরে একটা কথা বারবার চুপছে আমার। কি কথা বলে ফেলা তো? নিজের বাবা নিজের মা কেউ আমাদের দেখলো না, তোমরা আমার জন্য যা করছো আমি কি করে তোমাদের ঋণ মিটাবো? ঋণ মিটাবি? আমি যখন বুড়ো হয়ে যাবো, হাঁটতে পারবো না, তখন আমার হাত ধরে তুই আমার সব জায়গায় ঘুরবি, বুঝতে পারিস? হয়ে গেছে ঋণ মিটানো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলিস। আর আমি যখন লুঙ্গিতে গিট দিতে পারবো না, তখন একটু লুঙ্গিটা গিট দিয়ে দিবি, বুঝতে পারিস? হাঁটা আমার লাগবে না, আমি এই পাশা ঘষে ঘষে হাঁটবো। তোমাদের কথা শুনলি আমার এমনিতে মন ভালো হয়ে যায়। কি আমার ছাড়াই গল্প হয়ে যাচ্ছে? আসেন ভিতরে এসে বসেন। আর ওখানে দাঁড়িয়ে আছো কেন? আসো। রান্না হতে আর 10-15 মিনিট লাগবে, তাই গিন্নি বলো 10 মিনিট পরে ডেকে নিয়ে আসো। আমি ভাবলাম শুধু শুধু 10 মিনিট লস করবো কিসের জন্য? তোমাদের কাছে যাই, তোমাদের কাছ থেকে অনেক জ্ঞানের ভান্ডার পাওয়া যায়, তাই আর দেরি করলাম না, ঘপাত করে চলে আসলাম। দাদু তুই এক কাজ কর বাবা, হাত পা ধুয়ে আয়। এই স্কুল কলেজে চাইছিস তো অনেক ধুলোবালি, হাত পা ধুয়ে আয়। আচ্ছা কাকা। বলছি তোমাদের জন্য তোমার কাকিমা আমার উপরে খুব রাগারাগি করেছে। কেন কি হয়েছে? আরে বাবা তোমরা যে মাছ ফাছ কিনে নিয়ে আইছো, হ্যাঁ আমার বকাঝকা করতেছে যে ওদের টাকা পয়সা কেন খরচা করতেছো, ওরা নতুন নতুন শহরের পরে আইছে, হ্যাঁ ওদের কাছে টাকা পয়সা নেই, কেন শুধু শুধু ওদের বাজার করতে দিলে? কি যে বলেন আপনি? হ্যাঁ আপনাদের বাড়ি রোজ দিন ফ্রি ফ্রি খাওয়া ভালো লাগে না, তাই একদিন বাজার করে দিয়েছি, তো কি হয়েছে? আরে বাবা বাজার করার সময় আছে, তোমাদের কাছে এখন টাকা পয়সা কম আছে, আবার পাদুর ওই কোচিং এর ফিস ভরতে হবে, কত ঝামেলা। ও নিয়ে কোনো চাপ নেই, সব আমরা ম্যানেজ করে নেব। বলছি কাকা তোমার ছেলেটাকে তো দেখি না, ভাবছি ওরা একটু বোঝাই টুজাই লাইনে আনবো, তা কোনো সময় দর্শনই পাওয়া যায় না। উরি বাবা সাহেবের আসার এখনো সময় আছে, রাত্রি 12টা 15 12:30 এই সময় আসে, বুঝতে পারিস? আর এসে কোনো মতে খাওয়া দাওয়া করে ছাগলের মতন দেয় ঘুম, আর সকালবেলা 10টার সময় উঠবে, হ্যাঁ উঠার পরে আবার এই ছুটিতে সারাদিন বাড়ি নাই। বলছি যাই কোথায়? আছে ওদের কটা বেলেল্লাপানা বন্ধু আছে, সবগুলো আড্ডাবাজ, ফর্মাবাজ, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, হাবি জাবি সব কিছু মানে একসাথে। বন্ধু দেশে সব খারাপ হয়। শুয়ে শুয়ে ভাবি যে তোমাদের ভাইপো একটা আর আমার ছেলেও একটা, মোটামুটি একদিকে আকাশের চাঁদ আর একদিকে হচ্ছে এই পাতকুয়ার জল। বলছি কি কষ্ট না থাকলে জীবনে কোনোদিন মানুষ হতে পারে না, বুঝতে পারছেন? ছোটবেলার থেকে ছেলেরা যা চাইছে তাই দিয়েছেন, তার জন্য এই অবস্থা হয়েছে। একদম ঠিক কথা বলিস, যখন থেকে ছোট তখন আমি চাকরি করতাম, এখন তো আমি মোটামুটি রিটায়ার্ডে আছি, তো যা চাইতো তাই, সকালে যা বলতো বিকেলে যা বলতো, ওর সব আশা পূরণ করতে করতে এখন বাদর হয়ে পড়েছে। এর জন্য টাকা পয়সা মোটামুটি দরকার, কিন্তু অতিরিক্ত দরকার না, যাতে চলে মানুষের সংসার সেই অবধি হলেই হয়। ঠিক বলিস, এখন ছেলেটা বিগড়ে গেছে, আর কি করব। বলছি কি কাকা আপনার একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না না বলো ভাইপো বলো। বলছি কি আপনি আগে কিসের চাকরি করতেন? আমি ওই ট্রাফিক পুলিশের চাকরি করতাম। তা একটা কথা বলি, হ্যাঁ লোকের কাছ থেকে ঘুষ টুস খেতেন নাকি? কি যে বলো। বলবেন তো? তারপর আমি একটা কথা বলতেছি। ওই অল্প অল্প, সবাই যেরকম খায় সেরকম না, অল্প অল্প খেতাম। ওই ঘুষির টাকা দিয়ে ঘর বাড়ি ধন দৌলত সবকিছু বানাইছেন তো, ছেলেরাও খাওয়াইছেন পড়াইছেন, সবকিছু ওই ঘুষির টাকায়। লোকের কষ্টের টাকা তো লোকে অভিশাপ দিয়েছে, তার জন্য এই অবস্থা হয়েছে। ঠিকই বলেছো, আমার এখন নিজের এরকম গিলটি ফিল হয়, যদি কষ্ট করে ইনকাম করতাম, দুটোর জায়গায় একটা বাড়ি হতো, ছাদ না হয়ে টিন হতো, কিন্তু সুখে শান্তিতে থাকতাম। কিন্তু টাকা পয়সা বেআইনি ইনকাম করে এখন দেখো সব কিছু আছে, কিন্তু রাত্রিবেলা ঘুমাতে পারি না, একটা মাত্র ছেলে, কি না কি হবে। আমি যতদিন আছি ততদিন তো ঠিকঠাক, চলে যাওয়ার পরে সব বিষয় সম্পত্তি বিক্রি করে সব সাফ করে দেবে। এর জন্য কাকা কষ্ট করে কামাতে হয়, বুঝতে পারছেন? আপনারা কিছু বলেছি, কিছু মনে করবেন না। না বাবা তুমি কি বলবা, আমি নিজেই এখন বুঝতে পারতেছি জীবনে কি ভুল করেছি, এখন আমি এই ভুলের সমাধান কি করে করব তাই খুঁজে পাচ্ছি না। ভগবানের নাম ঠাম একটু নেন, আর একটু যেখানে এই গান টান হয় সেখানে যাই একটু বসে টসে মানুষের ভালো একটু কথা টথা শুনবেন, বুঝেছেন? এই করলে ভালো হয়ে যাবে। এই একটা মাত্র রাস্তা, এই রাস্তা ছাড়া জীবনে পাপ আর পুণ্য কি জিনিস বোঝা যায় না। ঠিক বলিছে।
তাই করতে হবে বাবা, আর কি করবো বুঝিস? ছেলেটা মানুষ হয় না তো, আর রাত দিন সব সময় খালি ওই একটা কথা যে কি করে ছেলেটারে মানুষ করব। আগে আপনি লাইনে আসেন, তারপর দেখবেন ছেলে অটোমেটিক লাইনে চলে আসবে। ঠিক বলছো? হ্যাঁ ঠিক বলছি। আমি বুঝেছেন আগে অনেকজনের সাথে কাজ টাজ করেছি, তাই চারিদিকে আশেপাশে যেসব জিনিস দেখি সেই সব জিনিস দেখে দেখেই মোটামুটি আপনার এই ডিসিশনটা দিলাম। সত্যি বাবা, ভালো কথা বলিস। এখন কিছু না কিছু একটা ব্যবস্থা করতে হবে। আরে ওইসব কথা ভেবে মন খারাপ করেন না, যা হয় আমরা দেখি একটু চেষ্টা করবো আপনার ছেলেদের ভালো করার। তোমাদের উপরই ভরসা। তোমাদের সাথে কেমন যেন একটা নিজেদের বাড়ির ফ্যামিলির লোকের মতন হয়ে গেছে, বুঝতে পারিস? সব কথাবার্তা খুলে বলতে পারি। এই দেখো, আমার বউ তোমাদের খাতি ডাকিছে, সে কথা ভুলে যাইয়ে কোথাকার গল্প জুড়ে দিছি। চলো চলো চলো। হ্যাঁ চলেন, হ্যাঁ চলেন। বলছি এমএলএ বাবু, সাত সকালে আমাদের ডেকে পাঠালেন যে? বলছি কি একটা জিনিসের দরকার। হ্যাঁ, আমি অনেক দূর এগিয়ে গিয়েছি। কি জিনিস দরকার বলেন? হাগুর বইয়ের নাম্বার দরকার। হাগুর বইয়ের নাম্বার তো আবার একদম জলের মতন মুখস্থ। কি বলছো? হ্যাঁ স্যার। তাহলে তো খেলা জমে গেছে, আজকেই খেলা হবে। কি করবেন স্যার? সব টাকা উঠিয়ে নেবেন? কি করবো তোমরা খালি দেখো। আমি তো ওরে সায়স্তা করবো, টাকা তো নেবই, আর ওর সংসারে এমন গন্ডগোল বাঁধাবো সারা জীবনে ওর বিয়ে করা ঘোচায় যাবে। বুঝতে পেরেছো? এখন শুধুমাত্র হাগুর সাথে তোমাদের একার দুশ্মনী না, আমার পার্সোনাল দুশ্মনী। আমার বাড়িতে আমার বউ সবসময় খিস্তি খামারি করে, বুঝতে পেরেছো? শুধুমাত্র ওর জন্য। বলছি কেন, বৌদিকে জেনে গেছে? হ্যাঁ, আর বলো না, যে আমার অপমান করেছে একটা মেয়ে ছেলে, সেই কথা জেনে গেছে। আজকে সকালেই বিরাট খিস্তি খামারি করেছে। কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, ওইসব সব বাড়িতেই হয়, বুঝতে পারিছো? ওইসব কোনো মাইন্ড করি না আমি, কিন্তু ওই হাগুড়ি টাইট করার কায়দা পেয়ে গেছি। কি করবেন স্যার? যে ব্যাংকে হাগুর সব টাকা পয়সা আছে সেই ব্যাংকের ম্যানেজার আমার বন্ধু, বুঝতে পেরেছো? তাহলে তো স্যার টাকা বের করার কোনো প্রবলেমই না। না না না, সেটা ভুল। কারোর বই থেকে টাকা বের করতে গেলে তার স্বাক্ষর ছাড়া বের করা যায় না, বুঝতে পেরেছো? বা তার সম্মতি ছাড়া বের করা যায় না। হ্যাঁ, আমি অন্য প্যাচ চালাবো। তাহলে ওর বইটা আপাতত বন্ধ করে দেবো। কোনো টাকা পয়সা উঠাতে পারবে না, শ্বশুরের সাথে গন্ডগোল সৃষ্টি হবে, বুঝতে পেরেছো? তারপরে সংসারে দেখবা ঝামেলার পর ঝামেলা, মারামারি, কাটাকাটি, আরো কত কিছু। সত্যি স্যার আপনার যা বুদ্ধি না, হ্যাঁ বিশাল বুদ্ধি। তারপরে স্যার এই বইটা বন্ধত্ব চালু করে সব টাকা তুলে নেবেন, তাই তো? সব কলকাঠি আছে, ও নিয়ে তোমরা টেনশন করো না, বুঝতে পেরেছো? ওই টাকা দেবে, আরামসে দেবে, বুঝতে পেরেছো? আর আমার যে অপমান করেছে, আমার পা ধরে এসে ক্ষমা চাওয়া লাগবে। ও তো জানে না বীরেন দত্তর সাথে পাঙ্গা নিয়েছে, ওর অবস্থা কি হবে। পটাপট করে নাম্বারটা বলো তো। হ্যাঁ স্যার বলছি স্যার, লেখেন 330099552200114433434452 বাবার বাবা, তো অনেক বড় নাম্বার। বলছি আমার হোয়াটসঅ্যাপে নাম্বারটা পাঠিয়ে দিও। আচ্ছা স্যার। আমার বন্ধুরই পাঠাচ্ছি, এক্ষুনি খেলা হবে, 10টার সময় চালু হবে তো। তার আগে ওর কাজ পুরো কমপ্লিট করে দেবো। সত্যি স্যার আপনি অসাধারণ জিনিয়াস। দেখো এরপরে কি করি। আর ওই বুড়োটার সাথে কথা হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ বুড়োটার সাথে কথা হয়েছে। বুড়োটা কালকে সকালবেলা ফোন করতে বলিছে। কালকে সকালবেলা যখন ফোন করবা তখন দেখবা কি বলে। সেই কথাটা শোনার জন্য আমার কানটা ঝালাপালা করে যাচ্ছে। হাগু, তোর কেমন লাগে দেখ, তোর সংসারে আগুন আমি লাগাবো। হ্যাঁ, আমার নাম হচ্ছে এমএলএ বীরেন দত্ত। সুই হয়ে ঢুকবো, পুরো একদম ফাল হয়ে বেরোয় যাবো। আমার চিনলি না রে হাগু? আমার নাম বীরেন দত্ত। ইয়া, আমার চেম্বারে এসে আমার গেস্ট হাউস হাসে আমার বদনাম করলি, সবার সামনে আমার অপমান করলি। ছি 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 ছি, এর প্রতিশোধ তো নিতেই হবে। কি বলছিস রে হাগু? তাই তো, রেডি থাক। ইয়া, সত্যি স্যার আপনার হাসিটা না খুব ভালো। তাই নাকি? হ্যাঁ স্যার। আমি যে টাকা পাবানি সেখান থেকে তোমার 200 টাকা বেশি দেবানি, ঠিক আছে? সত্যি স্যার আপনি যে আর কি মারেন। আর কি না সত্যি, আমার এত সুন্দর তারিফ করলো, 200 টাকা তো দিতেই হয়। হয়েছে স্যার হয়েছে, আর লাগবে না। বলছি বাবা, কটা খাওয়া দাওয়া করে গেলে হতো না? আরে তুই ছাড়, আগে টাকাটা নিয়ে আসি, তারপরে দেখা যাবে। টাকার সামনে খিদে লাগে, কি কথা যে বলিস তুই। ও জামাই, ঘরে তো বেরাও, কি করো বসে রইছো? কই গো শুনছো? টাকা দিতে হবে না? জামাইয়ের বোধহয় টেনশন হচ্ছে। বলছি বাবা, টাকা পয়সাগুলো একটু ঠিকঠাক করে একটু ভালো করে লাগাই ওষুধ দিই, ঠিক আছে? ও নিয়ে কোনো তুই টেনশন করিস না, আমার সব ব্যবস্থা আছে। না না, এই ব্যবসা তুমি কোনোদিন করনি তো, এর জন্য সাবধান। আরে আমি সব জানি, বুঝতে পারছিস? আরে জামাই কই, জামাই ডাক তো দেখি। কই গো, বেরোলে নাকি? কি গো মুখটা এরকম কালো করে আছো কেন? আর বলো না, কালকে রাত্রে ভালো রান্না করেছো তো, একটু বেশি খাইছি। সকাল থেকে 3-4 বার হাগু করলাম, খালি পাতলা পাতলা হাগু হচ্ছে। এর জন্য তাড়াতাড়ি চলো, ব্যাংকেতে ঘুরে আসি। তারপরে বেশি জোরে পায়খানা লাগলি পারে, তখন আবার এদিক ওদিক দৌড়াতে হবে না। আমার তো লুঙ্গি আছে, কোনো সমস্যা নেই, উঁচু করে এক জায়গায় বসে যাবানি। তোমার আবার প্যান্টের নাড়ানুড়ি খুলতে সময় লাগবে না। যাও যাও যাও, বাবার সাথে যাও, তাড়াতাড়ি কাজটা করে দিয়ে আসো। বলছি শ্বশুর মশাই, কালকে গেলে হতো না? আরে বাবা, কালকে আবার ছুটি, তারপরে আবার ছুটি। হ্যাঁ, এত ছুটি ছাটার ভিতরে বুঝছো আমার ব্যবসা মাটি হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি চলো। চলেন তালি। আসার সময় ওষুধ নিয়ে আসো, বুঝতে পেরেছো? এরকম পেট খারাপ নিয়ে ঘরে শুয়ে থেকো না। ওষুধ আমি নিয়ে আসবানি, ও নিয়ে তুই টেনশন করিস না মা। তুই ভালো মন্দ রান্না কর, তোর বাবা কালকে তো ব্যবসায় নামবে। চলেন শ্বশুর মশাই। চলো। বলছি বাবা, একটা ব্যাগ ট্যাগ নিয়ে যেতে টাকা কিছু আনবা। লুঙ্গির ভিতর ভাস করে আনবানি, তুই টেনশন নিস না। তুই রান্না কর, সুদির ব্যবসা করে একদম মোটামুটি চাঙে উঠবো। যাক, বাবা নিজেটা ব্যবসা শুরু করলে তখন আর কোনো সমস্যা হবে না, নিজের খরচা নিজেই উঠাতে পারবে। আবার বিয়ে করতে চাইছে, বিয়ে করলেও কোনো সমস্যা নেই। যাই দেখি আজকে একটু ভালো মন্দ রান্না করি। বাবা আবার বিকালে চলে যায় নাকি, নাহলে কালকে সকালে চলে যাবেন, এর জন্য ভালো মন্দ রান্না করি। আর কি আর বলবো, সে চম্পারে বাড়িতে খেদাই দিয়েছে। বাড়ি থাকলে পরে কত কাজ হতো। এই যে এখন আদা ফুরয়ে গেছে, এখন কে যাবে আদা আনতে?
দেখি বাড়ির পাশে রতন আছে, রতন যায় নাকি, রতনটা বলে দেখি।